ভুলো কে জানো? ভুলো মানুষ নয়, ভুলো কুকুরও নয়। ভুলো মানে ভ্রান্তি বা ভোলায়, মিথ্যে ভুলে ভোলায়। আমাদের দেশে বলে ভুলো হলো একরকম ভূত। ব্রহ্মদৈত্য, মামদ, শাঁখচুন্নি, গোদানা, গলায় দড়ের মতো এও এক রকমের ভূত। নিশির নাম অনেকে জানে, ভুলো অনেকটা নিশির মতো। কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাঝ রাত্রে। ভুলোর খেলা সব সময়েই, তবে ঠিক সন্ধ্যার পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভালো। নিশি ভূত বা প্রেতিনীর সঙ্গে মিল এর অনেকটা। তফাৎ নিশি ডাকে ঘুমের মধ্যে, আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে। হয়তো কেউ সন্ধ্যা বেলায় যাচ্ছে মাঠের মধ্য দিয়ে কি রাস্তা ধরে, ভাবছে কোন বন্ধুর কথা কি আপনজনের কথা। হঠাৎ এক সময় সে বন্ধু তার সামনে এসে দাঁড়ালো, বললে, এই যে রে। সে বললে, তুই? আরে তোর কথাই ভাবছিলাম যে। হ্যাঁ রে, তাই তো এলাম। এখন আয়, আমার সঙ্গে আয়। মানুষটার মনেও হবে না যে বন্ধু হঠাৎ কোত্থেকে এলো। হয়তো তখন আসল মানুষ 10-20 মাইল কি 100 মাইল দূরে রয়েছে, সে কথা লোকটা জানে। তবুও তার মনে সে প্রশ্নই জাগবে না। ভুলোর মায়া, সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে, এবং মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে পিছনে চলবে। ভুলো চলবে পথ ছেড়ে, অপথে বিপথে, খানাখন্দ, কাঁটা খোঁচা ভরা জায়গার উপর দিয়ে। মায়ায় ভোলা মানুষটার মনে সে নিয়ে কোনো কথা উঠবে না, জিজ্ঞাসাও করবে না যে এদিক দিয়ে কোথায় চলছিস ভাই। মনে তখন ঘোর লেগেছে তার। সে চলবে মুখ বন্ধ করে। তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানা খন্দের মধ্যে, নয়তো কোনো নদীর দহে, নয়তো কোনো উঁচু জায়গায় নিচে একটা পাথরে মাথা ছেঁচে পড়ে থাকবে। লোকটা ভুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে। তার বাসা হলো যে জায়গায় সে মরেছে সেই জায়গায়, আর ভুলো ভূত ফিরে গেল আপন জায়গায়। রাত্রে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগলো আর কাকে সঙ্গী করা যায়। আর না হয়তো রাত্রে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগলো, হায় কি মজা, হায় রে ভুলের খেলা, মজার খেলা খেলবি যদি আয় রে, ফুসমন্তর ভুল ভুলিয়া যাবি রে সব দুঃখ ভুলিয়া। এমনই ধরনের গান। গানটা অবশ্য আমি আন্দাজ করে লিখলাম, কারণ কি গান যে তারা গায় সে আমি কানে তো শুনিনি। তবে হ্যাঁ, ভুলো ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে এ আমি দেখেছি। আরে বাপ, সে কি কাণ্ড! ভুলোয় ভুলিয়ে নিয়ে যাচ্ছে 100 লোক
ভুলো লাগা লোকটাকে ধরবার জন্য ছুটেছে, কিন্তু তাকে কিছুতে ধরতে পারছে না। ভুলো দেখলে লোকে দেখছে তার কাণ্ড, ছুটে আসছে ওকে ধরে জোর করে আটকাবার জন্যে। লোকটা সোজা ছুটলে ধরে ফেলবে, সুতরাং ভুলো ভূত তখন একে বেঁকে ছুটতে লাগলো। সোজা চলছে, হঠাৎ ডাইনে বেঁকলো, তারপর আবার বাঁয়ে, তারপর আবার আরো বাঁয়ে, তারপর বাঁয়ে, কখনো বাঁয়ে একেবারে উল্টো মুখে। আর তার পেছনে ভুলো লাগা মানুষটা ঠিক সেই পথে তেমনি করে এঁকে বেঁকে ছুটতে লাগলো। ফলে যারা পেছন থেকে ধরতে আসছে তারা কিছুতেই তাকে ধরতে পারছে না। অবশেষে ভুলো ভূত একটা গাছে মিলিয়ে গেল। কি সামনে নদী পড়লো তো তার মধ্যে ডুবলো। পিছনের ভুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে মরলো, নয়তো নদীতেই ভুলোর সঙ্গে ডুবলো। কখনো কখনো লোকে ধরে ফেলে, কিন্তু তাতেও বিপদ। লোকটা তখন সব ভুলে গেছে, মা বাপ স্ত্রী সব। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এ আমি চোখে দেখেছি। ভুলো লাগা লোকটাকে বহু কষ্টে ধরেছি, তারই কথা বলছি তোমাদের। একেবারে হুবহু সত্য, আগাগোড়া বানানো নয়। সেই জন্যে এই কাহিনীর মধ্যে যে আমি বলে লিখছে, সে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাড়ি লাভপুর।